যুদ্ধ দীর্ঘ সময় ধরে চললে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার থেকে প্রবাসী আয়ে বড় ধাক্কা আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কর্মহীন শ্রমিকরা দেশে ফিরতে বাধ্য হলে প্রভাব পড়বে অর্থনীতিতে। সেক্ষেত্রে বিকল্প শ্রমবাজারের দিকে নজর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বিশ্বজুড়ে বাংলাদেশি প্রায় 1 কোটি প্রবাসীর 75 লাখই মধ্যপ্রাচ্যের রেমিটেন্স যোদ্ধা। মধ্যপ্রাচ্যের বলয়ে থাকা প্রবাসী কর্মীদের শ্রমে মাসে গড়ে প্রায় $2.5 থেকে $3 বিলিয়ন আসে বাংলাদেশে। সৌদি আরবে 20 থেকে 25 লাখ, কাতারে 10 থেকে 15 লাখ, সংযুক্ত আরব আমিরাতে 10 থেকে 15 লাখ, এছাড়া কুয়েত, ওমান ও বাহরাইনে প্রায় 10 লাখ করে বাংলাদেশি শ্রমিকের জীবিকার চাকা ঘুরছে প্রতিনিয়ত। যুদ্ধে এলোমেলো মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি চলতে থাকলে বড় ধাক্কাটা আসবে শ্রমবাজার থেকে। প্রতি বছর আমাদের 10 থেকে 12 লাখ লোক বিদেশে কাজে যায়, যার মধ্যে আপনার 8 থেকে 10 লাখ লোকই যায় মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের এখন যদি যুদ্ধ অবস্থা চলে তাহলে আমার বৈদেশিক কর্মসংস্থান প্রভাবিত হবে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে তেমনটা আমি আশঙ্কা করছি না, কিন্তু যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে আমাদের বৈদেশিক শ্রমবাজার, আমাদের কর্মসংস্থান, আমাদের প্রবাসী আয়, এমনকি আমাদের যে জ্বালানি, আমাদের তো আসলে জ্বালানি একটা বড় অংশই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসে, সেইগুলো সহ আমাদের নানান কিছু কিন্তু আমাদের প্রভাবিত হবে। অর্থনৈতিকভাবে কিন্তু ওই দেশগুলো কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হবে, বড় রকমের ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সেই জায়গাতে বাংলাদেশি কর্মীরা ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, এবং এমন পরিস্থিতি যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে সেখান থেকে অনেক বাংলাদেশি কর্মীকে ফেরত আসা লাগতে পারে। অনিশ্চয়তা এড়াতে বিকল্প শ্রমবাজারের দিকে এগোনোর পরামর্শ সংশ্লিষ্টদের। আমরা এখন এই মুহূর্তে বিকল্প কিছু বাজার আমাদের খুঁজতে হবে। বিশেষ করে আমাদের মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করা দরকার। আমাদের সিঙ্গাপুর, জাপান, কোরিয়া সহ ওই দেশগুলোতে আমাদের শ্রম বাজারের দিকে আমাদের নজর দেওয়া দরকার। তবে এই যুদ্ধ পরিস্থিতিতে সংকটের পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণে আছে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা দেখতে পাই। সেই কাজগুলোর আবার কনস্ট্রাকশন, রিপেয়ারের যে কাজগুলো হবে সেখানেও কিন্তু কিছু কর্মীর প্রয়োজন হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।